হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, হোপফুলি তোমরা সবাই ভালো আছো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবে না। এটা হচ্ছে শিল্পকলার পিঠা মেলার ভিডিও। এটা কিন্তু উইন্টারের সময়ের ভিডিও, আমি তোমাদের সাথে শেয়ার করিনি আগে, তাই আজকে শেয়ার করে দিচ্ছি। হোপফুলি তোমাদের ভালো লাগবে। এখানে আসার পর আসলে এত পরিমাণে পিঠার সমারোহ ছিল যেটা আসলে বলে শেষ করা যাবে না। দেখতে দেখতে আসলে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। শুধু যে পিঠা তা কিন্তু না, এছাড়াও নুডলস, লুচি, শাসলিক, বিভিন্ন স্ন্যাক্সের আইটেম এখানে ছিল। এছাড়াও বেশ কিছু পাহাড়ি ফুডেরও স্টল ছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। জানি না তোমরা কি এই মেলাতে অ্যাটেন্ড করেছো নাকি, যদি করে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। আর কীরকম ফিলিংস ছিল সেটাও কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদেরকে বলে রাখি, এই যে শিল্পকলায় পিঠা মেলা দেখছো, শুধুমাত্র কিন্তু শিল্পকলাতে পিঠা মেলা হয় না, প্রতি বছর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেলার আয়োজন করে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের ফটো এক্সিবিশন, তারপর বিভিন্ন ফিল্মের প্রিমিয়ার শো কিন্তু শিল্পকলাতে হয়ে থাকে। সো তোমরা যদি এই টাইপের ইভেন্টগুলোতে শেয়ার করতে চাও, সেই ক্ষেত্রে তোমরা কিভাবে আপডেট পাবে সেটা একটা প্রশ্ন থেকেই যায়। সো সেই ক্ষেত্রে তোমরা শিল্পকলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারো এবং ফলো করে রাখতে পারো, তাহলে তোমরা যে কোনো মেলার আপডেট কিন্তু পেয়ে যাবে। আর আমি তোমাদের সুবিধার্থে যেটা করব সেটা হচ্ছে, অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে শিল্পকলার ফেসবুক পেজ লিঙ্কটা দিয়ে রাখবো। এছাড়াও কিন্তু শিল্পকলাতে বিভিন্ন রকমের স্কিল ডেভেলপমেন্টের কোর্স করানো হয়, তোমরা চাইলে সেগুলোতেও অ্যাটেন্ড করতে পারবে। তো দেখো, এসেছে পিঠা মেলায়, কিন্তু এসেই যেটা করেছে, প্রথমে নিয়ে নিয়েছি নুডলস। তোমরা যারা আমাকে ফলো করো তারা খুব ভালো মতো জানবে আমার কিন্তু নুডলস খেতে খুবই ভালো লাগে। আসলে শুনি মেয়েদের ফুচকার উপর একটা ফ্যাসিনেশন থাকে, সেইখানে আমার হচ্ছে ফ্যাসিনেশন নুডলসের উপরে। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে ধরে বেঁধে চায়না পাঠিয়ে দাও, আমি সারাদিন নুডলস খাবো। সো নুডলস খাওয়া শেষ, এখন পিঠা নিয়ে নিয়েছিলাম। এর মধ্যে পুলি পিঠাটা আমার বেশি ভালো লাগে। চই পিঠা, আমাদের এলাকায় এটা চই পিঠা বলে, যেটা এখন খাচ্ছি সেটা আসলে খুব একটা ভালো লাগে না। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এইখানের পিঠার প্রাইসগুলো অ্যাভারেজ ছিল, খুব কম বা বেশি না। যেহেতু মেলাটা শেষ, সো আমি আর প্রাইস শেয়ার করছি না। তোমরা নেক্সট টাইম পিঠা মেলা হোক বা যে কোনো মেলা হোক অ্যাটেন্ড করবে ইনশাল্লাহ। এরপর বলেছিলাম তোমাদেরকে পাহাড়ি স্টল ছিল। সো আমি যেহেতু কখনোই ব্ল্যাক রাইস খাইনি, ভাবলাম ব্ল্যাক রাইসটা ট্রাই করি। অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে আসলে এটা অর্ডার করেছি। দেখতেই পাচ্ছ, একটা ভাইয়া এটা প্রসেস করে দিচ্ছে বা মেক করে দিচ্ছে। তখন মনে হচ্ছিল আসলে খেতে হয়তো অনেক ইয়াম্মি হবে, বাট অর্ডার করার পরে আসলে মনটা একটু খারাপই হয়েছে। কেন হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই স্টলে কিন্তু অনেক খাবার পাওয়া যাচ্ছিল, এর মধ্যে মন্ডিটা ছিল স্পেশাল, কিন্তু আমি মন্ডিটা ট্রাই করিনি যেহেতু সেখানে শুটকি ব্যবহার করা হয়। সো আমার শুটকি খেতে ভালো লাগে না। আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে ব্ল্যাক রাইস। উপর দিয়ে দেখতেই পাচ্ছ হানি দিয়ে দিচ্ছে, আর দিয়েছে হচ্ছে কোকোনাট। তো অর্ডার করার পর ভাইয়াটা খুব সুন্দরভাবেই তৈরি করে দিল। খাওয়ার সময় আসলে অনুভূতি এত খারাপ হয়েছিল, মনে হয়েছিল যে নর্মাল চালের সাথে মধু আর কোকোনাট বা নারকেল মিশিয়ে দিয়েছে। তো তোমরাই বলো বন্ধুরা, নর্মাল চালের সাথে কোকোনাট আর মধু মিশিয়ে দিলে সেটা কি খেতে কখনো ভালো লাগবে? কখনোই মানে এটা ভালো লাগার কথা না। আমি জানি না তোমাদের কাছে ব্ল্যাক রাইসটা কীরকম লাগে। এটা প্রচুর পরিমাণে থিকও ছিল, উঠানো যাচ্ছিল না চামচ দিয়ে। আমি তো কাউকেই এই ব্ল্যাক রাইস খেতে রিকমেন্ড করতে পারছি না, সরি, আমার কাছে একদমই ভালো লাগেনি। তারপরে তোমাদের যদি ইন্টারেস্ট থাকে, নতুন খাবার ট্রাই করতে চাও, সো তোমরা ব্ল্যাক রাইস ট্রাই করতেই পারো। আমার খেয়ে আসলে বারবারই মনে হচ্ছিল কেন আমি এটা অর্ডার করেছি, আমার টোটালি মানি ওয়েস্টেজ হলো। যাই হোক, তোমাদের নিজেদের ইচ্ছা, আসলে ফুড টেস্ট যার যার উপর ডিপেন্ড করে। আমার কাছে ভালো লাগেনি। এরপর যেহেতু দুপুরের টাইমে গিয়েছি, একটু ভারী খাবার খেতে চেয়েছিলাম, সো লুচি খুঁজতেছিলাম, এখানে লুচি ছিল না, ছিল হচ্ছে চালের রুটি। তো আমরা চালের রুটি নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা শাসলিক, আর সাথে ছিল হাঁস ভুনা। দেখতে কিন্তু খুবই মুখরোচক মনে হচ্ছে। তোমাদের দেখতে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। তো আমি প্রথমেই ট্রাই করছি শাসলিকটা। এগুলোর টেস্ট যে
খুব বেশি ভালো ছিল তাও বলবো না, আবার খুব বেশি খারাপ ছিল সেটা বললেও অন্যায় হয়ে যাবে। সো অল ওভার যদি আমি এটা রিভিউ করি, অ্যাভারেজ, এখানকার খাবার দাবার অ্যাভারেজ লেগেছে। আর দাম যে একেবারে হাতের নাগালে তাও না, দামটাও ছিল একটু মার্কেটের তুলনায় বা রেস্টুরেন্টের তুলনায় বেশি, যেহেতু তারা হোমমেড খাবার তৈরি করেছে সেজন্য হয়তো তারা একটু খাবারের দাম বেশি রাখছিল। যাই হোক, এই ছিল আজকের পুরো দিনের ভিডিও। তোমরা চ্যানেলটা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, কারণ সামনেই কিন্তু প্রচুর পরিমাণে আপডেট নিয়ে আসতেছি আমার চ্যানেলের মাধ্যমে। আল্লাহ হাফিজ।